السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, জীবিত রেখেছেন, তাওবা করার সুযোগ রেখেছেন। মানুষ যখন জীবিত থাকে তখন তার তাওবার সুযোগ থাকে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ থাকে। তো মহান আল্লাহ তাআলা সেই সুযোগ রেখেছেন, আমাদের জীবিত রেখেছেন, আমাদের সুস্থ রেখেছেন, তদুপরি মুসলিম পরিবারে জন্মদান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স মণ্ডলী, আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে ঘুমানোর আগে যে ৮ আমল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করতেন সে কাজগুলো অনুরূপ আমাদের করা হচ্ছে সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের অনুসরণের ক্ষেত্রে বলতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ৪ নম্বর সূরা আন-নিসা এর ৮০ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। যে ব্যক্তি রাসূলের অনুসরণ করে সে যেন আল্লাহ তাআলা আনুগত্য করলো। তাহলে আল্লাহ তাআলা আনুগত্য নিহিত রয়েছে, আল্লাহ তাআলা আদেশ পালন নিহিত রয়েছে রাসূলের অনুসরণে। তো আসুন আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর সময় কি আমলগুলো করতেন। ঘুম মানুষের ক্লান্তি অবসাদ দূর করে, শরীর স্বাস্থ্য ঠিক রাখতে ঘুমের অবদান অসামান্য। এটি আল্লাহর অনুগ্রহ, নিয়ামত, মহান ইবাদতও বটে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। সূরা আন-নাবা আয়াত নাম্বার ৯। মুসলিমদের প্রতিটি কর্ম আল্লাহর ইবাদত, তবে তা হতে হবে ইসলামের নির্দেশিত পদ্ধতি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক। তখন সবকিছুর মতো ঘুমও ইবাদত পুণ্যে পরিণত হবে। এখানে ঘুমানোর আগে কয়েকটি গুরুত্বপূর্ণ আমল আপনাদের সামনে আলোচনা করা হচ্ছে। ১ নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে ৩ কুল পরে ফুঁ দেয়া। ২ হাতের তালু একত্রে মিলিত করে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক ও সূরাতুন নাস পড়ে তাতে ফুঁ দেবেন। তারপর ২ হাতের তালুর মাধ্যমে দেহের যতটা অংশ সম্ভব মাসহ করবে। মাসহ শুরু করবে মাথা, মুখমণ্ডল ও দেহের সামনের দিক থেকে। এভাবে ৩ বার করবে। সহিহ বুখারী হাদিস ৫০১৭ নম্বর হাদিস। এভাবে যদি আপনি ৩ কুল পরে ঘুমান তাহলে অনেক ওয়াসওয়াসা থেকে বেঁচে যাবেন। এমনকি অনেকেই দুঃস্বপ্ন দেখে থাকেন, অনেকেই খারাপ স্বপ্ন দেখে থাকেন। এই খারাপ স্বপ্ন থেকেও নিরাপদ হয়ে যাবেন যদি ৩ কুল পরে ঘুমানোর সময় ৩ কুল পরে শরীরে মাসাহ করে ঘুমাতে পারেন। এই আমলটি করবেন। ২ নম্বর যে আমল, আয়াতুল কুরসি পাঠ করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে শয়তান সারা রাত তার কাছে আসতে পারবে না। প্রিয় ভিউয়ার্স, ফেসবুক বন্ধুগণ ও আমার ইউটিউবের বন্ধুগণ, এখানে গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে যে আমরা অনেক সময় ঘুমের মধ্যে অনেক দুঃস্বপ্ন দেখে থাকি, খারাপ স্বপ্ন দেখে থাকি, অনেক ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখে থাকি। এসব কিছু কিন্তু শয়তানের পক্ষ হতে হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মানুষ ভালো স্বপ্ন দেখে তখন সেটা আল্লাহ তাআলার পক্ষ হতে ফেরেশতারা দেখিয়ে থাকেন, এবং যখন মানুষ খারাপ স্বপ্ন দেখে তখন শয়তান সরাসরি সেই স্বপ্নটা তাকে দেখায় এবং তাকে ভয় ভীতির মধ্যে রাখে। তো ২ নম্বর যে আমলটি এটি করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন। ৩ নম্বর যে আমলটি, সূরাতুল বাকারা এর শেষ ২ আয়াত পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ ২ আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা এখান থেকে তেলাওয়াত করবে, এটা তার জন্য যথেষ্ট হবে। সম্মানিত ভিউয়ার্স, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ ২ আয়াত পাঠ করবে, এই শেষ ২ আয়াত পাঠ করাটা তার জন্য যথেষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবেন। এর মধ্যে অনেক ফজিলত রয়েছে। সহিহ বুখারী হাদিস ৪০০৮ নম্বর হাদিস। এরপরে ৪ নম্বর যে আমলটি সেটি হচ্ছে সূরাতুল কাফিরুন পাঠ করা। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন অর্থাৎ সূরাতুল কাফিরুন পাঠ করা শিরক থেকে মুক্তি পেতে উপকার করে। আমরা অনেকে আছি শিরক থেকে বাঁচতে পারি না। বিভিন্নভাবে শিরক আমাদেরকে আবিষ্ট করে রেখে দিয়েছে, শিরক আমাদেরকে ঘিরে রেখে দিয়েছে। সেই শিরক থেকে বাঁচার জন্য, শিরকের মতো মহাপাপ থেকে বাঁচার জন্য আমাদেরকে এই সূরাটি পাঠ করতে হবে।
মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 4 নম্বর সূরা আন-নিসা আয়াত নম্বর 48 এ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করেন না শিরকের পাপ ব্যতীত, আর যা পাপ করে সব কিছুই আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, শুধু শিরক ব্যতীত তিনি শিরকের কখনো পাপ মাফ করেন না। সহিহ বুখারী সহিহ তারগীব হাদিস নাম্বার 602। 5 নম্বর যে আমলটি করবেন সেটি হচ্ছে কোরআনের 1/3 পাঠ করা। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বললেন, তোমাদের কেউ কি এক রাতে 1/3 কোরআন পাঠ পড়তে সম্ভব হবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহি, এটা তো ভীষণ ভারী কাজ এবং ভীষণ কঠিন কাজ। এতে সকলকে বিষয়টি ভারী মনে করলো। বলল, এ কাজ আমাদের মধ্যে কে পারবে হে আল্লাহর রসুল? তখন তিনি বললেন, সূরাতুল ইখলাস হলো 1/3 কোরআন। সহিহ বুখারী হাদিস 5015। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে যে শিক্ষাটি দিয়েছেন যে যখন মানুষ ঘুমাবে তখন তারা যেন 1/3 কোরআন পাঠ করে ঘুমায়, অর্থাৎ 10 পারা, 2 বার 20 পারা, 3 বার 30 পারা, অর্থাৎ কোনো ব্যক্তি যদি 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে তাহলে সে পরিপূর্ণ কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ঘুমানোর সময় একবার হলেও সূরাতুল ইখলাস পাঠ করে তারপর ঘুমাবেন। 6 নম্বর যে আমলটি করবেন, ডান হাত গালের নিচে রেখে দোয়া পড়বেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তার ডান হাত তার গালের নিচে রাখতেন, তারপরে এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার আমি দোয়াটি পড়ছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন এই দোয়াটি পড়ে ঘুমাতেন। এই দোয়াটির ফজিলত এত বেশি যে কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পড়ে ঘুমায় আর সে রাতে যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে ইবাদতের মধ্য থেকে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। এবং সারা রাতের ঘুম হবে তার জন্য ইবাদত। তার সারা রাতের ঘুম হবে একজন আবেদ ব্যক্তির সমপরিমাণ ঘুম। কোনো ব্যক্তি যদি সারা রাত ধরে তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে অতিবাহিত করে, সে যতটা পরিমাণ সওয়াব অর্জন করবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দাকে দিবেন যে বান্দা ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমাবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6324। 7 নম্বর যে আমলটি করবেন তা হচ্ছে তাসবিহের আমল করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ও জামাআত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমি কি তোমাদের এমন কিছু বলে দেব না যা তোমাদের জন্য খাদেম অপেক্ষা উত্তম হবে? যখন তোমরা তোমাদের বিছানায় যাবে তখন তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে, তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস 3705 নম্বর হাদিস। প্রিয় ভিউয়ার্স মণ্ডলী, আমরা এই আমলগুলো করব, তাসবিহ তাহলিল গুলো করব, করে তারপরে ঘুমাতে যাব। ইনশাআল্লাহ আমাদের ঘুমটা হবে জান্নাতের ঘুম। এরপরে 8 নম্বর যে আমলটি করবেন সে 8 নম্বর আমলটি হচ্ছে সূরাতুল মুলক পাঠ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তথা সূরাতুল মুলক পাঠ করবে, এর মাধ্যমে মহিয়ান আল্লাহ তাকে কবরে আযাব থেকে রক্ষা করবেন। তিরমিজি হাদিস 2890 নম্বর হাদিস। সম্মানিত ভিউয়ার্স এবং আমার ফেসবুক বন্ধুগণ ও আমার ইউটিউব বন্ধুগণ, সকলের জন্য এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি কবর আযাব হতে মুক্তি পেতে চায়, কবর আযাব হতে রেহাই পেতে চায়, যদি আল্লাহ তাআলা শাস্তি হতে বাঁচতে চায়, সে ব্যক্তি যেন সূরাতুল মুলক পাঠ করে প্রত্যেক রাতে ঘুমানোর সময়, প্রত্যেক রাতে ঘুমানোর সময় যেন সূরাতুল মুলক পাঠ করে, তাহলে সূরাতুল মুলক কবরের আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এরপরে 9 নম্বর যে আমলটি করবেন সেটি হচ্ছে ওযু করে ঘুমাবেন। কোন ব্যক্তি যদি ওযু করে ঘুমায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা একটা ফেরেশতা নিযুক্ত করে সে বান্দার জন্য এবং সেই ফেরেশতা সারা রাত ধরে বান্দার ওই ব্যক্তির জন্য বলতে থাকে, আল্লাহুম্মা গফির লি আবদি, আল্লাহুম্মা গফির লি আবদি, হে আল্লাহ তোমার এই গোলামকে ক্ষমা করো, তোমার এই গোলামকে মাফ করো। সুবহানাল্লাহ। তাই ঘুমানোর পূর্বে এই আমলগুলো
কখনোই ভুলে যাবেন না। এই আমলগুলো করে যদি আপনি ঘুমান, আর ঘুমের মধ্যে যদি আপনার আমার মৃত্যু ঘটে যায়, তাহলে নিশ্চিত আল্লাহ তাআলা এই ঘুমকে জান্নাতের ঘুম হিসেবে কবুল করবেন, এই মৃত্যুকে জান্নাতের মৃত্যু হিসেবে গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নেককার বান্দাদের কাতারে শামিল করিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা ঘুমাবার সময় যে উক্ত আমলগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এই আমলগুলো অবশ্যই করবেন। আল্লাহ তাআলা যেন এই আমলগুলো আমাকে, আপনাকে, আমাদের সকলকে করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি আবারও রিপ্লাই করে আপনাদেরকে শোনাচ্ছি। ১ নাম্বার যে কাজটি করবেন, ঘুমাবার সময় ৩ কুল পড়বেন, অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এখানে ৩ কুল বলতে বোঝানো হয়েছে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এবং কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই শব্দগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। ২ নাম্বার আয়াতুল কুরসি পাঠ করবেন। ৩ নাম্বার সূরাতুল বাকারার শেষ আয়াতগুলো পাঠ করবেন। ৪ নাম্বার সূরাতুল কাফিরুন পাঠ করবেন। ৫ নাম্বার কোরআনের ১/৩ অংশ অর্থাৎ সূরাতুল ইখলাস পাঠ করবেন। ৬ নাম্বার ডান হাত গালের নিচে দিয়ে ঘুমাবেন। ৭ নাম্বার